হাসতে থাকুন, আনন্দে থাকুন। বেসিক্যালি হাসি কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে, কি মনে হয় আমাদের? যে আমরা বয়স্কদের দেখি একটা লাফিং ক্লাবে গেছে, সবাই হা 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 করে হাসছে, হা 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 করে একসাথে হাসছে। তখন আমাদের ভেতর থেকে একটা বেশ মজা লাগে, একটা আনন্দ লাগে। আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে, সকলের সাথে, কিভাবে হাসি আমাদের পড়াশোনার মান বাড়াতে পারে, আমার রেজাল্টটাকে বাড়াতে পারে। এবং সেটা নিয়ে আমি একটা রিসেন্টলি একটা ব্লগ লিখেছি সাবস্ট্যাকে। সো সেই ব্লগটাকেই আমি এখানে আর কি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখানো যাক, শুরু করা যাক। সবাইকে ওয়েলকাম জানাই, ওয়েলকাম 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 টু মাই ইউটিউব চ্যানেল। এবং আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। আমি আজকে এই ইউটিউব চ্যানেলে অনেক কিছু নিয়ে জিনিস নিয়ে আমি শেয়ার করি। আজকে যেটা শেয়ার করব, হাউ স্মাইলিং ক্যান মেক ইউ এ বেটার স্টুডেন্ট অ্যান্ড হেল্প ইউ স্কোর 90% উইথ ইজ। খুব সহজে আমরা কি করে 90% পেতে পারি? শুধুমাত্র হাসির মাধ্যমে। হাসি মুখে পড়াশোনা এও কি সম্ভব? ইয়েস, আমরা পড়তে পারি। তো হাসি মুখে পড়াশোনা করতে গেলে আমাদের কি কি জিনিস জানতে হবে, কিভাবে আমাদের পড়াশোনায় সত্যিকার উন্নতি ঘটাবে সেটা জানি। তার ছখানা কারণ। 1 নম্বর, হাসি শুধু সুখের বহিঃপ্রকাশ নয়, এটি মস্তিষ্ক এবং শরীরের জন্য একটি শক্তিশালী হ্যাক। এখানে জানানো হলো কেন হাসি তোমার পড়াশোনায় সফলতা আনতে পারে। হাসি ডোপামিন এবং সেরোটোনিন বাড়ায়। আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন এবং সেরোটোনিন নিঃসৃত হয়, যে কেমিক্যাল দুটি আমাকে সুখী, মানে অর্থাৎ হ্যাপিনেস কেমিক্যাল বলা হয় এই ডোপামিনকে। এবং সেরোটোনিনকে বলা হয় আমাদের সেলফ ওর্থ, সেলফ কনফিডেন্স, সেলফ এস্টিম বাড়িয়ে দেওয়ার জন্য এই সেরোটোনিন কাজে লাগে, আমাদেরকে মোটিভেটেড করে। সো এই দুটো জিনিস আমাদেরকে কিন্তু হাসার ফলে আমাদের ভেতর থেকে বেরোয় এবং পড়াশোনায় আগ্রহ বাড়ে। এবং বিষয়বস্তু যেটা আমরা পড়তে চাই সেটা কিন্তু অনেক বেশি আমাদের মনে থাকে। তো যখন আমরা ভালো অনুভব করি, তখন আমাদের ব্রেন নতুন নতুন তথ্য কিন্তু গ্রহণ করা খুব সহজ হয়ে যায় তাদের পক্ষে। নাম্বার 2, স্ট্রেস এবং উদ্বেগ কমায়। আমাদের পরীক্ষার আগে আমরা বলি আমার খুব স্ট্রেস হচ্ছে, আমার টেনশন হচ্ছে, কি করব বুঝতে পারছি না। এবারে আমাদের মস্তিষ্কের মধ্যে থাকা কর্টিসল হরমোন, কর্টিসল হরমোন যেটাকে স্ট্রেস হরমোন বলে, এই হাসলে কিন্তু আমাদের এই কর্টিসল হরমোন বা স্ট্রেস হরমোন কমে যায়। এবং আমাদের নার্ভ সিস্টেম, আমাদের নার্ভাস সিস্টেম কিন্তু শান্ত হয়। ফলে শরীর ফাইট অর ফ্লাইট মোড থেকে, অর্থাৎ এবারে চলতে হবে আমার কি হবে কি হবে এরকম একটা ফাইট অর ফ্লাইট মোড থেকে আমাদের মোড হয়ে যায় কাম এবং ফোকাস। কাম এবং ফোকাস মোডে চলে আসে অটোমেটিক বোন, অটোমেটিক শরীর। কারণ রিল্যাক্স ব্রেন আমাদেরকে ভালো মনে রাখতে সাহায্য করে, ভালো জিনিস মনে রাখতে সাহায্য করে, বেশি দ্রুত মনে রাখতে সাহায্য করে এবং ভালো পারফরমেন্স আমাদের কিন্তু বাড়িয়ে দিতে হেল্প করে। সো এটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। এরপরে আসছে মনোযোগ এবং ফোকাস বাড়ায়। হাসলে আমার ব্রেন থেকে এন্ডরফিন হরমোন নিঃসৃত হয়, যা মনোযোগ এবং জাগ্রত থাকার ক্ষমতা বাড়ায়। অর্থাৎ আমরা যখন অ্যালাইভ আছি, অ্যাওয়েকেন আছি, অ্যাওয়ারনেস বাড়িয়ে দেয় আমাদের বডির, যেটা আমাকে হেল্প করে আমার কনসেন্ট্রেশনকে ডেভেলপ করতে এবং আমার মুডকে ভালো করতে, যার ফলে কম সময়ে বেশি শেখা সম্ভব হয়। এবারে হ্যাপি যারা ছাত্রছাত্রীরা থাকে তারা কম নম্বর, এই ভালো নম্বর পায় কিভাবে? কারণ তারা একটা ফ্লোতে কাজ করে। ফ্লো বলে একটা বই আছে, মিথাইল বা এরকম কিছু একটা নাম, ওনার টাইটেল আমি উচ্চারণ করতে পারবো না তাই করছি না। সো ফ্লো বলে একটা বই আছে, সেই বইটার মধ্যে বলা হচ্ছে যে যত বেশি আমরা হ্যাপি থাকি, হ্যাপি স্টেটে থাকি, সেটাই আমাদের ফ্লো স্টেট, সেটাই আমাদের ক্রিয়েটিভ স্টেট, সেটাই আমাকে কিন্তু অনেক বেশি হেল্প করে আমার ক্রিয়েটিভিটি কাজগুলোকে করে নিয়ে যেতে। এরপরে আসছে মেমোরি রিটেনশন বাড়ায়, আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা বাড়ায়। কারণ আমাদের মস্তিষ্কের মধ্যে যে নিউরাল কানেকশন, যে বন্ডিং আছে একটার সাথে একটা নিউরনের বন্ডিং, সেই বন্ডিং কিন্তু বাড়াতে হেল্প করে এই আমাদের হাসি বা স্মাইল। সো আমি সবাইকে বলবো, আপনারা যদি এখনো না হেসে থাকেন অবশ্যই একবার হেসে দিন। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর স্মাইল। কারণ আমাদের সবারই কিন্তু একটা স্মাইলিং ফেস দেখতে দিনের শুরুতে আমাদের প্রত্যেকের ভালো লাগে। সেটা একটা বাচ্চার হতে পারে, বয়স্ক মানুষের হতে পারে। হাসি দেখলে কিন্তু আমাদের ভেতর থেকে একটা হাসি অটোমেটিক চলে আসে। কেন? কারণ এটা আমাদের ভেতর থেকে অনেক কিছু চেঞ্জ করে, যেগুলো নিয়ে আমি এখানে বলছি। হাসি আমাদের নিউরাল কানেকশন শক্তিশালী করে, যা আমাদের স্মৃতি গঠন অর্থাৎ মেমোরি বেটার করার জন্য কিন্তু কাজে লাগে। তাহলে যখন আমরা
কোনো কিছু পড়তে আমাদের মনে থাকছে না, তখন তাহলে আমাদের কি করতে হবে? হাসতে হবে। একটু ভালো করে হ্যাপি হ্যাপি মন নিয়ে একটু হেসে নিতে হবে। এবারে হাসির জন্য আমরা কি কি ইউজ করি আমি একটু পরে বলছি। তার আগে বলি, হাসলে আমাদের আত্মবিশ্বাস বাড়ে এবং ভুলের ভয় কমে, ভুলে যাওয়ার ভয় কমে যায়। আমাদের ভেতরে, ওই যে বললাম, আমাদের ভেতরে একটা হরমোন সেরিটোনিন ক্ষরণ হয়, যেটা আমাদেরকে হেল্প করে আমাদের কনফিডেন্স বাড়াতে, সেলফ কনফিডেন্স সেলফ এস্টিম বাড়িয়ে দেয়, মোটিভেশন বাড়িয়ে দেয়, যেটা আমাদের ভেতর থেকে একটা পাওয়ার দেয় যে ইয়েস আই ক্যান ডু ইট, ইয়েস আই এম এ চ্যাম্পিয়ন। এই ওয়ার্ডগুলো নিজের ভেতর থেকে অটোমেটিক চলে আসে যখন আমরা হাসি। সো এটা আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, ভুল করার ভয়টা কমিয়ে দেয়। অর্থাৎ আমরা ভুল করার জন্য যে ভয় পাই, যদি ভুল হয়ে যায় কি হবে, যদি ভুল হয়ে যায় কি হবে, সেটাও কিন্তু কমিয়ে দেয় আমরা যদি হাসি। অর্থাৎ পরীক্ষার আগে যদি একবার আমরা হাসতে হাসতে পরীক্ষার হলে ঢুকি, তাহলে কি হবে? আমাদের ভেতরে যত স্ট্রেস আছে, টেনশন আছে, সব কমে যাবে। তো আত্মবিশ্বাসী ছাত্ররা কিন্তু প্রশ্নের মুখোমুখি হতে দ্বিধাবোধ করে না। অর্থাৎ ইন্টারভিউ থেকে শুরু করে আমাদের যখন পরীক্ষা, স্কুলে কলেজে যখন আমাদের এক্সটার্নাল হয়, ইন্টারনাল হয়, যেখানে আমাদের মৌখিক হয়, সেই পরীক্ষাগুলো কিন্তু আমাদের খুব আত্মবিশ্বাসের সাথে আমি চলে যেতে পারি যদি আমি হ্যাপি থাকি। এবং আমার ভেতরে একটা ইমপ্রেশন, টিচারের উপরে কিন্তু একটা ইমপ্রেশন পড়ে যে এই মানুষটা হ্যাপি আছে, মানে এ মনে হয় জানে বেশি, বা কোথাও না কোথাও তার মনে হয় যে এর কনফিডেন্ট লেভেল অনেক বেশি। সো সেক্ষেত্রে কিন্তু নাম্বার অনেক বেশি আসে। সো আত্মবিশ্বাস ইকুয়াল টু বেশি নম্বর ইকুয়াল টু সফলতা। দেন মোটিভেশন এবং অধ্যবসায় বাড়ায় আমাদের মোটিভেশন। আমি প্রথমেই বলেছি, আমাদের মোটিভেশন অনেক বাড়িয়ে দেয় যখন আমরা হাসতে থাকি। অর্থাৎ অনেকক্ষণ পড়াশোনা করতে করতে আমাদের ক্লান্তি আসা স্বাভাবিক, অনেক কাজ করতে করতে ক্লান্তি আসে, কিন্তু হাসলে আমাদের মস্তিষ্ক একদম চাঙ্গা থাকে, অনেক বেশি হ্যাপি থাকে, অনেক বেশি অক্সিজেন হাসলে আমাদের ব্রেনের মধ্যে ফ্লো হয়, রক্তের মাধ্যমে অনেক বেশি অক্সিজেন আমাদের ব্লাডে ফ্লো হয়, ব্রেনে ফ্লো হয়, যে কারণে আমাদের কিন্তু ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ থাকে, যেরকম আমরা জল খেলে হয় ঠিক সেরকম। সো হাসির মাধ্যমে পড়াশোনায় উন্নতি ঘটানোর জন্য 6টি কার্যকরী কৌশল আমি এখানে সবার সাথে শেয়ার করব। তার আগে আমি বলি, যারা যারা এখনো হাসিনি তারা কিন্তু একটু হেসে দেখায়। 1 নম্বর, ইয়েস, হাসি মুখটি দেখতে বেশ, আমরা ছোটবেলায় পড়েছিলাম। তো এরপরে আমি বলবো, যারা যারা সত্যিকারে সেই জিনিসটা দরকার, তাদের পড়াশোনার মধ্যে একটা মনে হচ্ছে যে স্ট্রেসফুল পড়াশোনা, হ্যাপিনেস নেই, আনন্দ নেই, তাহলে আমি সবাইকে একটা অপশান দেবো, একটা অপরচুনিটি দেবো আমার পরবর্তী মাস্টার ক্লাস, চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাসে, সেখানে আসার জন্য, যেখানে আমি শেয়ার করব কি করে আমরা হ্যাপি হ্যাপি পড়াশোনা করতে পারি, কি করে আমরা স্ট্রাকচারাইজ পড়াশোনা করে আমাদের আরো ভেতর থেকে অনেক বেশি শিখতে পারি অনেক সহজে। কারণ শেখার টেকনিক আমাদেরকে কেউ শেখায় না, সেই জন্য। সো হাসির মাধ্যমে পড়াশোনার উন্নতি ঘটানোর 6টি কৌশল। প্রথমে, পড়াশোনা শুরুর আগে হাসতে হবে। 10 সেকেন্ড আয়নার সামনে দাঁড়িয়ে হাসতে বলছে, আমি বলবো পড়াশোনার সামনে, আয়নার সামনে দাঁড়িয়ে করতে পারি, বা আমাদের কাছে বই আছে, বইটা নিয়ে আমি একটুখানি আনন্দ করতে পারি, ইয়েস আমি পেরে গেছি, আমার যে গোল আছে সেটাকে আমি পেয়ে গেছি। যেটা আমাকে প্রথম দিকে আমার কল্পনা মনে হবে, এবং যখন করতে 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 1 সপ্তাহ 2 সপ্তাহ হবে, তখন কিন্তু আমার এটা হ্যাবিটে চলে আসবে, এবং এটা আমাকে হেল্প করবে আমার মার্কসকে অ্যাচিভ করতে। নিজেকে বলো আমি পারবো, তুমি নিজেকে বলতে থাকো যে ইয়েস আমি পারবো, আই এম এ চ্যাম্পিয়ন। এটা কিন্তু তোমাকে খুব হেল্প করবে। দেন কঠিন সমস্যার সময় হাসো। আমরা বেশিরভাগ সময় এটা পারি না। যেরকম কোনো একটা কিছু হচ্ছে, খুব স্ট্রেসফুল হয়েছে সিচুয়েশন, খুব টেনশনে চলছে, এই সময় যদি আমরা একটু হাসতে পারি, তাহলে কিন্তু আমাদের আমাদের ব্রেন রিল্যাক্স হয়ে যাবে। যে সমাধান আমরা চাইছি হয়তো খুব আরো তাড়াতাড়ি আমি পেয়ে যাব, যেটা আমি জানিও না। সো সমস্যায় পড়লে হাসো, সমাধান আরো সহজ হয়ে যাবে। সফলতার কল্পনা করো এবং হাসো। চোখ বন্ধ করো, হাসো, এবং নিজেকে পরীক্ষায় 90% নম্বর পাওয়ার কথা কল্পনা করো। আমি যেটা পেয়ে গেছি সেইটার জন্য একটা আনন্দ করি, ইয়েস আই গট দ্য মার্কস আই ওয়ান্টেড, আমার যে ড্রিম মার্কস ছিল সেটা আমি পেয়ে গেছি। বাই দা ওয়ে, এখানে আমি একটুখানি শেয়ার করি যে আমার যে চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাসে যখন তুমি আসবে, তখন কিন্তু আমি সেখানে শেয়ার করি প্রথম যে সিক্রেট, সেই সিক্রেটটা হলো কিভাবে আমরা আমাদের ফাইনাল এক্সাম গোলটাকে সেট করতে পারি, এবং কিভাবে সেট করলে আমরা আমাদের গোলটাকে খুব সহজে অ্যাচিভ করতে পারি। সো সেটাও কিন্তু আমি সেখানে শেয়ার করি। সো সফলতার কল্পনা করো এবং হাসো, চোখ বন্ধ করো, হাসো, কল্পনা করো। তার সিস্টেমেটিক ওয়ে আমি কিন্তু ওখানে শেয়ার করি, কারণ এটা ব্রেনের মধ্যে একটা রিওয়ার্ড সিস্টেম এবং আমাদের মোটিভেশন সিস্টেমকে ডেভেলপ করে, জাগ্রত করে দেয়, যেটা আমাকে হেল্প করে খুব। দেন পরীক্ষার আগে এবং পরে হাসো। পরীক্ষা দেওয়ার আগে আমরা যদি একটু হাসতে পারি, এটা আমাদের কনফিডেন্ট বাড়িয়ে দেবে। শুধু আমাদের কনফিডেন্ট বাড়াবে না, এটা ভালো করে কানটা একটু কাছে নিয়ে এসো, কানটা কাছে নিয়ে এসো, ইয়েস, কানটা কাছে নিয়ে এসো, আসোনি এখনো, কানটা কাছে আনো, ইয়েস। আমি এখানে একটা সিক্রেট শেয়ার করব।
আস্তে আস্তে বলবো, কারণ সবার জন্য এটা না। ঠান্ডা এনেছো এরকম ভাবে। ইয়েস। আমরা যখন পরীক্ষার আগে হাসতে থাকি তখন আমাদের বন্ধুরা সবাই ভাবে এ প্রচন্ড কনফিডেন্ট, এ প্রচুর পড়াশোনা করেছে, বলে তারা আরো কনফিডেন্ট তাদের কমে যায়। ইয়েস অর নো? যখন আমরা দেখি অন্য বন্ধুরা হাসছে, আনন্দ করছে, পড়া নিয়ে কোনো স্ট্রেসই নেই, চাপ নেই, তখন আমরা ভেতর থেকে কি মনে করি? যে মনে হয় খুব ভালো প্রিপারেশন নিয়েছে, এর প্রিপারেশন দুর্দান্ত হয়েছে, এ পুরো পরীক্ষা একদম অসাধারণ দেবে। হ্যাঁ কি না? টাইপ ইন দ্য কমেন্ট বক্স, আমি কমেন্ট বক্সে দেখতে চাই। ইয়েস। সো পরীক্ষার আগে এবং পরে হাসো, যেটা তোমার আত্মবিশ্বাস বাড়াবে। বন্ধুদের কি হবে জানি না, কিন্তু তোমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। কারণ পজিটিভ মাইন্ডসেট যদি আমাদের থাকে, আমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারি। দেন স্টাডি প্লেসে হাসির জন্য রিমাইন্ডার রাখো। অর্থাৎ কিরকম আমরা করতে পারি? সিম্পল, এরকম একটা ছোট্ট আমাদের কাছে ইয়ে রাখতে পারি। এখানে আমি জাস্ট দেখাই, এখানে ছোট্ট করে। ইয়েস, আমি এখানে একটা নোট ইয়ে নিয়েছি, সিম্পল। নিয়ে আমি এখানে কি করব, একটা স্মাইলি ফেস তৈরি করে দেবো। ইয়েস, দেখি। ইয়েস, এটা আমাকে কি করবে? হাসতে রিমাইন্ডার দেবে, যেটা আমাকে কিন্তু অনেক বেশি আমাকে এনার্জাইজ করবে, অনেক বেশি আমাকে আমার নম্বর, অনেক বেশি পড়াশোনার জন্য হেল্প করবে। সো হাসির প্লেসের একটা রিমাইন্ডার রাখতে পারি এরকম ভাবে, ছোট্ট একটা হাসির একটা ছবি দিয়ে, যেটা আমাকে মোটিভেট করবে। দেন হাসিকে অভ্যাসে পরিণত করো। তুমি যে আনন্দ করছো, হাসছো, এটা তোমার অভ্যাসে যেন আসে, হ্যাবিটে চলে আসে। প্রতিদিন সকালে উঠে হাসো, পড়ার আগে হাসো, চ্যালেঞ্জ মোকাবিলার সময় হাসো। অভ্যাসে পরিণত হয়ে গেলে ব্রেন স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ ব্রেন অটোমেটিক্যালি কি করবে? ফোকাস এবং মোটিভেশন আমাদের বাড়িয়ে দেবে। সো এই ছিল আমাদের ছখানা সিক্রেট। যে ছখানা সিক্রেট ফলো করলে কিন্তু আমরা আমাদের রেজাল্টকে অনেক বেটার করতে পারি, অনেক তাড়াতাড়ি আমরা একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট হয়ে উঠতে পারি। বাই দ্য স্মাইল, শুধুমাত্র হাসি, এই 5টা ওয়ার্ডের দিয়ে, 5টা লেটারকে দিয়ে। সো এখানে আমি যদি আবার সবাইকে শেয়ার করছি, যে যদি আমাদের মনে হয় যে আমাদের সত্যিকার একটা চ্যাম্পিয়ন স্টুডেন্ট হতে হবে, তাহলে এই যে এই ব্লগের লিঙ্কও আমি নিচে দিয়ে দেবো। এই ব্লগে গিয়ে এখানে যদি আমরা ক্লিক করি, চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাসে আমি সবাইকে আমন্ত্রণ জানাই, তোমাদের প্রত্যেককে। যেটা 7IQ ফর্মুলা করে তোমরা কি করে বেশি নাম্বার পেতে পারো, মাত্র 90 দিনে কি করে তোমরা পরীক্ষায় সফল হবে, পড়াশোনায় মন নেই, নম্বর কম, চাপ বেশি, এই 7IQ ফর্মুলা কিন্তু তোমাকে খুব হেল্প করবে। সো আমি বলবো সবাইকে, সেই 7IQ ফর্মুলা জানার জন্য চলে এসো, পরবর্তী মাস্টার ক্লাসে জয়েন করো, যেখানে আমি কিন্তু 3টে জিনিস শেখাবো: মাইন্ডসেট, সিস্টেম এবং অ্যাকশন। এবং ছখানা জিনিস আমি ওখানে শেয়ার করেছি। সো প্রচুর স্টুডেন্ট কিন্তু ওটা হেল্প হয়েছে এই মাস্টার ক্লাস থেকে। তো দেরি করবে না, এই ক্লাসে আজই যোগ দাও। থ্যাংক ইউ সো মাচ। যদি এই ভিডিও দেখে নতুন কিছু শিখে থাকো, স্মাইল তুমি কিভাবে অ্যাপ্লাই করতে চাও, নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। দেখা হবে পরের দিন। থ্যাংক ইউ সো মাচ।